আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাপি পাঞ্জাবি টিচের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, আজকে তো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো নমুনা প্রশ্নটি দেখা যাক। প্রথমে ক বিভাগে আছে কি বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 30টি প্রশ্ন থাকবে, 30টিরই উত্তর দিতে হবে। 1 নাম্বার আছে কি সমাজ বিবর্তনের ধারায় প্রথম সমাজ কোনটি ছিল? উদ্যান ও কৃষি সমাজ, পশুপালন সমাজ, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, শিল্প সমাজ। 2 আছে মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? গরু, কুকুর, ঘোড়া, ছাগল। 3 চাকা আবিষ্কার মানুষের ইতিহাসে কোন সমাজে বড় অবদান? আদিম সমাজে, পশুপালন সমাজে, কৃষি সমাজে না শিল্প সমাজে? 4 কোন সমাজ ব্যবস্থা মানুষের প্রথম এক জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করে? শিকারের সমাজ, পশুপালন সমাজ, কৃষি সমাজ, শিল্প বিপ্লব সমাজ। 5 সিন্ধু সভ্যতার কোন যুগের সভ্যতা? তাম্র ও ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ, প্রস্তর যুগ, আধুনিক যুগ। 6 কত সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়? 1952, 1966, 1971, 1975। 7 বাংলাদেশের প্রাচীনতম নগরীর সভ্যতা কোনটি? ময়নামতি, পুণ্ডনগর, পাহাড়পুর, লালবাগ কেল্লা। 8 ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন? 1204, 1206, 1526, 1757। 9 পাল রাজারা কত বছর বাংলা শাসন করেছিলেন? প্রায় 100 বছর, প্রায় 200 বছর, প্রায় 400 বছর, প্রায় 500 বছর। 10 কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল? 1905, 1911, 1947, 1952। 11 পাকিস্তান রাষ্ট্রের বাঙালিদের উপর প্রথম আঘাত আসে কোনটির মাধ্যমে? অর্থনীতি, ভাষা ও সাংস্কৃতিক, রাজনীতি ও শিক্ষা। 12 ঐতিহাসিক 6 দফা দাবি কে উত্থাপন করেছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, তাজউদ্দিন আহমেদ। 13 সাংস্কৃতিক বলতে সাধারণত কী বোঝায়? শুধু নাচ গান, মানুষের জীবনযাপনের ধরন, কেবল পোশাক আশাক, উৎসব অনুষ্ঠান। 14 বাংলাদেশের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? পয়লা বৈশাখ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা, দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা। 15 নবান্ন কোন ধরনের উৎসব? ধর্মীয় উৎসব, ঋতুভিত্তিক, কৃষি ও উৎসব, রাষ্ট্রীয় উৎসব, পারিবারিক উৎসব। 16 রাখাইন জনগোষ্ঠীর প্রধান উৎসবের নাম কি? ওয়ালং, সাংগ্রাইন, বিজু, বিজয়া। 17 আমাদের দেশে প্রাচীন ও ঐতিহাসিকবাহী গান কোনটি? পপ গান, রবীন্দ্রসঙ্গীত, জারি সারি ও ভাওয়ালিয়া, আধুনিক গান। 18 সমাজের সবচেয়ে প্রাচীন ও ক্ষুদ্রতম প্রতিষ্ঠান কোনটি? বিদ্যালয়, পরিবার, রাষ্ট্র, ক্লাব। 19 গ্রামীণ সাংস্কৃতিক বিনোদনের প্রধান মাধ্যম কোনটি ছিল? সিনেমা হল, মেলা ও যাত্রাপালা, টেলিভিশন, কম্পিউটার গেম। 20 অর্থনীতি বলতে মূলত কী বোঝায়? টাকা জমানো, উৎপাদন ও বন্টন ও ভোগ, শুধু ব্যবসা করা না, চাকরি করা। 21 বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি কোনটি? শিল্প, কৃষি, বাণিজ্য, পর্যটন। 22 নিচের কোনটি বাংলাদেশের একটি প্রধান অর্থকারী ফসল? ধান, গম, পাট, আলু। 23 পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতি কোন খাতে অন্তর্ভুক্ত? কৃষিখাত, শিল্প খাত, সেবা খাত, কুটির শিল্প খাত। 24 রেমিটেন্স কি? সরকারি ঋণ, প্রবাসীর পাঠানো টাকা, কর বা ট্যাক্স, ব্যাংকের মুনাফা। 25 কোন সমাজ ব্যবস্থা বাষ্প ইঞ্জিনের ব্যবহার শুরু হয়? কৃষি সমাজে, পশুপালন সমাজে, শিল্প সমাজে, তথ্য সমাজে। 26 প্রাচীন বাংলা উড়িয়া বটেশ্বরী কোন জেলা অবস্থিত? বগুড়া, নরসিংদী, কুমিল্লা, দিনাজপুর। 27 ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কোনটি নির্মিত হয়েছিল? জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, মুজিবনগর স্মৃতিসৌধ, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 28 মানুষের তৈরি সাংস্কৃতিক উপাদানকে কি বলা হয়? বস্তুগত সংস্কৃতি, অবস্থাগত সংস্কৃতি, মনস্তাত্ত্বিক সংস্কৃতি ও আধ্যাত্মিক সংস্কৃতি।
29 নিচের কোনটি অবস্থাগত সাংস্কৃতিক উদাহরণ? ঘরবাড়ি, তৈজসপত্র, চিন্তা ভাবনা ও জ্ঞান, পোশাক। 30 বাংলাদেশের সিংহভাগ মানুষ কোথায় বাস করে? শহরে, গ্রামে, পাহাড় অঞ্চলে, বিদেশে। এই ছিল আমাদের ক বিভাগে। এরপর আছে আমাদের খ বিভাগ। খ বিভাগে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1 নাম্বার আছে শিকার ও খাদ্য সংগ্রহ বৃত্তি সমাজের 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। 2 পশুপালন সমাজে মানুষ কিভাবে বিনিময় প্রথা চালু করেছিল। 3 পুণ্ডনগর বা মহাস্থানগড় কেন বিখ্যাত। 4 ময়নামতি প্রত্নস্থলী বাংলাদেশের কোন জেলায় অবস্থিত এবং এখানে কি পাওয়া যায়। 5 1952 সালে ভাষা আন্দোলনের গুরুত্ব সংক্ষেপে লেখো। 6 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে এবং কোথায় ঐতিহাসিক 7ই মার্চ ভাষণ দেয়। 7 সাংস্কৃতিক বলতে কি বোঝায়। 8 বস্তুগত ও অবস্তুগত সাংস্কৃতিক 2টি করে উদাহরণ দাও। 9 ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতালদের প্রধান উৎসবের নাম কি এবং এটি কখন উদযাপিত হয়। 10 বাংলাদেশের অর্থনীতিকে প্রধান কয়টি খাতে ভাগ করা যায় এবং কি কি। 11 কুটির শিল্প বলতে কি বুঝো। 12 বাংলাদেশের কৃষি খাতে 2টি প্রধান সমস্যার কথা উল্লেখ করো। 13 শিল্প বিপ্লব কোন দেশে প্রথম শুরু হয়েছিল। 14 প্রাচীন বাংলার সামন্তবাদ বলতে কি বোঝায়। 15 গ্রামীণ ও শহরের সাংস্কৃতিক 2টি প্রধান পার্থক্য লেখো। এরপর আছে ঘ বিভাগে সৃজনশীল, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান হলো 10। 1 নম্বর উদ্দীপক, রাফি তার দাদার মুখে শুনল বহু বছর আগে মানুষ দলবদ্ধ হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। তাদের নিজস্ব কোনো বাড়িঘর ছিল না, পাথর বা গাছের ডালাই ছিল তাদের একমাত্র হাতিয়ার। পরবর্তী মানুষ নদীর তীরে স্থায়ীভাবে ঘরবাড়ি বানিয়ে বসবাস করতে শুরু করে এবং মাটির নিচে বীজ বুনে নতুন এক বিপ্লবের সূচনা করে। ক নম্বরে সমাজে বিবর্তনের শেষ ধাপটির নাম কি। খ আদিম মানুষ কেন দলবদ্ধভাবে বসবাস করত, ব্যাখ্যা করো। গ উদ্দীপকের প্রথম অংশে সমাজে বিবর্তনের কোন সমাজের চিত্র ফুটে উঠেছে আলোচনা করো। ঘ উদ্দীপক উল্লেখিত বীজ বুনে নতুন এক বিপ্লবের সূচনা উক্তিটি মানব সভ্যতার বিকাশে কিভাবে ভূমিকা রেখেছে বিশ্লেষণ করো। উদ্দীপক 2 সাদমান তার বাবার সাথে নরসিংদী জেলায় একটি প্রত্নতাত্ত্বিক স্থানে বেড়াতে যায়। সেখানে সে খ্রিস্টপূর্ব 450 অব্দে প্রাচীন পরীক্ষায় ইটের স্থাপত্য, কাচের পুঁতি ও মুদ্রা দেখতে পায়। তার বাবা তাকে জানালেন এটি বাংলাদেশের প্রাচীন নগর সভ্যতার অন্যতম এক অনন্য নিদর্শন। ক উড়িয়া বটেশ্বর কোন নদী অববাহিকায় অবস্থিত। খ পুণ্ডনগর বলতে কি বুঝো। ঘ সাদমানের দেখা প্রত্নতাত্ত্বিক স্থানটি তোমার পাঠ্যবইয়ের কোন স্থানকে নির্দেশন করে তা বিবরণ দাও। উক্ত স্থানটি আবিষ্কারের ফলে বাংলাদেশের প্রাচীন ইতিহাসে গৌরব কিভাবে বৃদ্ধি পেয়েছে তোমার মতামত দাও। উদ্দীপক 3 পলাশ ও তার বন্ধুরা মিলে একটি নাটকের আয়োজন করে। নাটকটির মূল বিষয় হলো 1948 সাল থেকে শুরু হওয়া ভাষা বিতর্ক, 1952 সালে 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিল ও আত্মত্যাগ এবং এর চূড়ান্ত পরিণতি হিসেবে 1971 সালে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম। ক পাকিস্তান রাষ্ট্র কত সালে সৃষ্টি হয়েছিল। খ যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় এবং এতে কয়েকটি দল ছিল। গ উদ্দীপকের নাটকটিতে বাংলাদেশের ইতিহাসে কোন গৌরবময় অধ্যায়কে নিদর্শন করা হয়েছে, ব্যাখ্যা করো। ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল প্রেরণা। উদ্দীপক ও তোমার পতিত অধ্যায়ের আলোকে উক্তিটি মূল্যায়ন করো। উদ্দীপক 4 রিপন গ্রাম থেকে ঢাকায় মামার বাসায় বেড়াতে এসেছে। সে দেখলো শহরের মানুষ বহুতল ভবনে থাকে, যাতায়াতের জন্য বাস, মেট্রো রেল ব্যবহার করে এবং পয়লা বৈশাখ রমনা বটমূলে গিয়ে গান শোনে। অন্যদিকে রিপনের গ্রামের মাটির বা টিনের ঘরে মানুষ বাস করে। বৈশাখী মেলায় মাটির পুতুল, মুড়ি মুরগি কেনে এবং জারি সারি গান গায়। সাংস্কৃতিক শব্দের ইংরেজি প্রতিশব্দ কি।
খ সাংস্কৃতিক অবস্তুগত উপাদান বলতে কি বুঝো? ক উদ্দীপক আলোকে রিপনের দেখাও শহরের সাংস্কৃতিক উপাদানগুলো ব্যাখ্যা করো। ঘ স্থান ও পরিবেশ ভেদে গ্রামীণ ও শহরের সংস্কৃতির মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় উদ্দীপকের আলোকে তার তুলনামূলক বিশ্লেষণ করো। উদ্দীপক ৫। রহিম মিয়া একজন কৃষক। তিনি জমিতে ধান ও সবজি চাষ করে পরিবারের চাহিদা মেটান এবং উদ্বৃত্ত অংশ বাজারে বিক্রি করেন। অন্যদিকে তার প্রতিবেশী জামিল সাহেব সাভারে একটি পোশাক কারখানায় কাজ করেন। এই কারখানায় বিদেশি পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেন। ক বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান উৎস কোনটি? খ অর্থকরী ফসল বলতে কি বুঝো? ঘ রহিম মিয়ার কর্মকাণ্ড বাংলাদেশের অর্থনীতির কোন খাতকে নিদর্শন করে বর্ণনা করো। ঘ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জামিল সাহেবের খাতের ভূমিকা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ৬ নম্বর উদ্দীপক পাহাড়ি অঞ্চলে মংপু তাদের ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাইন উপলক্ষে পুরো পাড়া সাজিয়েছে। তারা একে অপরের গায়ে পানি ছিটে পুরনো বছরের সব দুঃখ ধুয়ে ফেলে। এই উৎসব তাদের বাঙালি বন্ধু আকাশ ও অংশ নেয় এবং সবাই মিলে পিঠাপুলি খায়। গারোদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? ঘ বাংলাদেশের সংস্কৃতিতে কেন মিশ্র সংস্কৃতি বলা হয়? ঘ উদ্দীপক মহফুদের কোন উৎসবের বৈচিত্র্য ফুটে উঠেছে এবং এটি কোন জনগোষ্ঠীর উৎসব ব্যাখ্যা করো। ঘ আকাশের মতো বিভিন্ন উৎসবে অংশগ্রহণ আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। উক্তিটি বিশ্লেষণ করো। উদ্দীপক ৭। চিত্র ১ আদিম মানুষ পাথর ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করে। চিত্র ২ আধুনিক কারখানায় স্বয়ংক্রিয় যন্ত্রপাতির সাহায্যে পণ্য উৎপাদিত হয়। জেমস ওয়াট কি আবিষ্কার করেছিলেন? শিল্প সমাজ বলতে কি বোঝো? গ চিত্র ১ এর সমাজ থেকে চিত্র ২ এর সমাজের বৈচিত্র্যে মানুষের কোন কোন ধাপ পার হতে হয়েছে সংক্ষেপে আলোচনা করো। ঘ চিত্র ২ এর প্রতিফলিত সমাজ ব্যবস্থার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো মূল্যায়ন করো। উদ্দীপক ৮ নদীমাতৃক বাংলাদেশ নদীগুলো আমাদের যাতায়াত বাণিজ্য ও সংস্কৃতির উপর গভীর প্রভাব বিস্তার করে আছে। প্রাচীন কাল থেকেই এই নদীগুলোকে কেন্দ্র করে আমাদের ব্যবসা বাণিজ্য ও হাট বাজার গড়ে উঠেছে, যা আমাদের অর্থনীতিকে সচল রেখেছে। ক বাংলাদেশের প্রধান নদী বন্দর কোনটি? ক অভ্যন্তরীণ বাণিজ্যিক বলতে কি বুঝো? ক উদ্দীপক আলোকে বাংলাদেশের অর্থনৈতিক নদীপথের গুরুত্ব আলোচনা করো। নদী শুধু আমাদের অর্থনীতি নয়, আমাদের সংস্কৃতি সমৃদ্ধ করেছে। উক্তির সম্পর্কে তোমার যুক্তি উপস্থাপনা করো। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, এই ছিল আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নমুনা প্রশ্ন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।